গাইস এটা হচ্ছে অনেকটা কাটলাম, চেষ্টা করলাম কিন্তু আর হলো না, উঠতেছে না। এদিকে নিয়ে এই হলো গাছটা চারপাশ। গাইস দেখো এভাবে কাটলাম, কিন্তু এই যে পুরোটা এইভাবে এইভাবে কেটেছি, কিন্তু তারপরে উঠতেছে না। এই দেখো, এই দেখো উঠতেছে না। এবার কি করা যায় তোমরাই বলো। এবার গাছটা এভাবে উঠলে মরে যাবে। আর কিন্তু আমার ড্রামটা কাটার কোনো ইচ্ছে নেই, কাটলে কিন্তু একদম সুবিধা হবে, কিন্তু ইচ্ছা নাই কাটা। তো কি করি তোমরাই বলো, এটা কিভাবে উঠানো যাবে ওইভাবে। আর আমার যেটা মনে হচ্ছে যে এইখানে ভিতরে নিচে যে মাটি আছে এখানে হচ্ছে জ্যাম হয়ে আছে, যার জন্য উঠতেছে না। তো এটা কি করবো এটাই বুঝতে পারছি না। আর গাছটা মারারও কোনো ইচ্ছে নেই আমার। একটা গাছ উঠাইতে অনেকটা কষ্ট লাগে গাইস, অনেকটা সময় লাগে। আর আমার এমনিতে ফুলের কিন্তু বাগান আছে, আমার বাড়ির বাইরেও আছে আর বাড়ির ভিতরেও আছে, তারপর হচ্ছে বারান্দাতেও আছে ফুলের টব, অনেক ফুল আছে আমাদের। তো তোমরা তো সেটা জানোই আমি ফুল গাছকে কতটা ভালোবাসি। তো ব্যাপারটা হলো ওইখানে এখন রাত্রে ফুটতেছে, রাত্রে তো কেউ দেখছে না, আর এখানে ফুল থাকেই না, ফুল ফুটে ঝরে পড়ে যাচ্ছে। তাহলে এই ফুলের গাছ এখানে টপে সাজায় লাভ নেই, তাহলে এখানে মাটিতে লাগাই দিলে তাহলে ঠিকঠাক আছে নাকি। তো এবার দেখি মা কিভাবে কি করে উঠায়। এই দেখো এই যে গাছটা, আর এই যে দেখো কি সুন্দর কটক এসেছে কিন্তু শেফালিকা ফুলের। এগুলো রাত্রেই ফুলবে, রাত্রেই ফুটবে এই কটকগুলা, ঠিক আছে। এই দেখো কটক এগুলো রাত্রেই ফুটবে, কিন্তু ঝরে পড়ে যাবে, দিনের বেলা আর থাকবে না। আর এবার মা আসছে, দেখি কি করে কি করে। চেষ্টা করি কি করে। তো ফেল হয়ে গেল, এটা এইভাবে যাবে না, এটা হচ্ছে পুরো ড্রামটাই কিন্তু কাটতে হবে গাইস। ঠিক আছে, টাটা টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা, গুড নাইট।